আবারও চলে গেছিলাম সেদিন এক রহস্যময় যাত্রায় 3 মহারানীর সাজসজ্জা করতে। দেখা হয়ে গেছিল রাস্তায় ঘসেটি বেগমের সঙ্গে, যে আমার ক্ষতি করা ষড়যন্ত্রে আমারই পিছন নিচ্ছিল, কিন্তু আমি বুদ্ধিমান হওয়ায় তাকে আমি আমার দলে করে নিই। তারপর প্রাকৃতিক বিপর্যয়কে জয় করে আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাই এবং পথের মধ্যে দেখতে পাই জনগণ এতই ধূম্রপান করেছেন যে চারিদিকটা পুরোটা ধোঁয়াতেই ভর্তি। গন্তব্যে পৌঁছে আমি আমার রথ থেকে নেমে সেই রহস্যময় প্রাসাদের দিকে এগোতে থাকি। প্রাসাদে ঢুকে আমাদের কিছু আহারের ব্যবস্থা করা হয়, যেখানে দিয়েছিলেন ওনারা ছানা ও চিনির সংমিশ্রণে তৈরি বিশেষ আকারের এক মিষ্টান্ন, যেটাকে ওনারা নাম দিয়েছেন রসগোল্লা। সঙ্গে ওনাদের রাজশাহী কুয়োর জল। ঘসেটি বেগমের কুয়োর জল পান করার পর কিছুটা এরকম আচরণ হওয়া দেখে তখন আমি বুঝিনি সেটি কুয়োর জল ছিল না, সেটি ছিল এক ধরনের মাদক দ্রব্য। আমি রাজশাহী মাদক দ্রব্য পান না করায় তাকে যখন আমি আমারটাও দিয়ে দিই, তখন সে খুশিতে কিছুটা এরকম করতে শুরু করেছিল। হালকার মধ্যে খুব একটু সোবার হবে, এখানে মহারানী ওনার সাজসজ্জার ধরন আমাকে বর্ণনা করে দিচ্ছিলেন, যেভাবে আমাকে করে দিতে হবে। আরও গোপন কিছু তথ্যের জন্য আমি যখনই ক্যামেরা ঘসেটি বেগমের দিকে করি, তখনই সে তার নিকৃষ্ট মানের ভাষা প্রয়োগ করে ক্যামেরা বন্ধ করতে বলে। কিন্তু রাজশাহী মাদক পান করার পর সে এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছিল যে সে নিজে থেকে এসে ক্যামেরাবন্দি হলো। তারপর দেখা হয়ে গেছিলো ছোট্ট এক রাজকন্যার সঙ্গে, যে বলছিল যে সে রাজশাহী কুয়োর ঠান্ডা জলে স্নান করবে না। আমরা সবাই জানি বাচ্চে মন কি সচ্চে, মানুষের মনটাই আসল, শরীরটা না। তাই মন পরিষ্কার হলেই হবে, শরীর পরিষ্কার না হলেও হবে। তোমার যেমন আমাকে যেমন স্যুট করবে, মানে গ্লোই না গ্লিটারি। প্রথম রানীর সাজসজ্জা শেষ করে চলে গেছিলাম দ্বিতীয় রানীর সাজসজ্জার দিকে, এবং আমাকে বলেই দেন যে ওনার বিবাহ সাজসজ্জা শত্রু দলের ষড়যন্ত্রের জন্য খুবই খারাপ অভিজ্ঞতা আছে। ভালো লাগছে অনেক। আমি কখনো এত মেকআপ করিনি তো। হ্যাপি? বিয়ের থেকে ভালো? হ্যাঁ, বিয়ের থেকে ভালো হয়েছে। বিয়ের থেকে অনেক ভালো। বিয়েতে একদমই ভালো হয়নি। অনেক ভালো হয়েছে। রিসেপশন একদমই পছন্দ হয়নি। হ্যাঁ, আচ্ছা তুমি বলো বন্ধুরা। আমি বেসটা খুবই হালকা চাই, ঠিক আছে, আর একদম নিউড লিপস, নিউড আই, খুবই লাইট আর কি, যে তোমার ড্রেস অনেক হেভি, তো সেজন্য ঠিক আছে। আস্তে আস্তে 3টা রানীরই সাজসজ্জা শেষ করি, আর এটা হচ্ছে প্রথম রানী। তো প্রথম রানীর কেমন লাগলো আমার কাছে সেজে, সেটা শুনে নিই। খুব সুন্দর হয়েছে, পছন্দ Satisfied একদম। থ্যাংক ইউ। এটা হচ্ছে দ্বিতীয় রানী। দ্বিতীয় রানীকে কিছুটা এরকম একটা সাজসজ্জা দিয়েছিলাম, যেটাতে দ্বিতীয় রানী খুবই খুশি হয়েছিল। স্যাটিসফাইড? হ্যাপি? হ্যাপি, অনেক হ্যাপি। আমার যে সাজ হয়েছিল তার থেকে অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর এটা হলো তৃতীয় মহারানী। তৃতীয় মহারানীও কীরকম লেগেছে আমার কাছে সেজে, সেটাও শুনে নিই। বলো, ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, স্যাটিসফাইড? একদম যেমন বলেছিলাম এক্স্যাক্টলি সেরকম। কানা, আইলাইনার, নিউড মেকআপ। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমরা আমাদের সাজসজ্জা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি বাড়ির গন্তব্যে। এখানে যাওয়ার আগে পর্যন্ত মহারানী আমাকে তাদের মাদকদ্রব্য পান করার জন্য বলছিলেন। মুখ দেখে বুঝে যাই ঘসেটি বেগমের পান করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমি দাঁড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি, তাই ঘসেটি বেগমও কিছু বলতে পারিনি। সকালে খাওয়া খেয়ে যাও অন্তত, পরে আসবো। না না, পরে আসবো, কি আছে তা? সকালে খাওয়াটা খেয়ে যাও, দাঁড়াও। না না, আজ লেট হয়ে যাচ্ছে, আবার আমাকে বাড়ি গিয়ে আবার সাজাতে হবে। কিছু হবে না। না না, পরে আসবো বললাম তো। তুমি যেও আমাদের বাড়ি। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কাটতে হবে। আসছি, যেও। এখানে ঘসেটি বেগম আমাকে আমার রথ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। সৌভাগ্যবশত আমি পড়িনি, কিন্তু ততক্ষণে আমিও একটা ষড়যন্ত্র করে নিয়েছি। এক বিষাক্ত মানের দ্রব্য আমি তার খাবারের মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছি, আর সে বোকা হওয়ায় কিছু বুঝতে না পেরে খুশি মনে খেয়েও নিয়েছে। তারপর দড়ির সাহায্যে বেঁধে ঘসেটি বেগমকে আমি আমার রথে ছেড়ে দিয়েছি। আর মাদক দ্রব্য পান করার জন্য ঘসেটি বেগম তখনও পর্যন্ত তার সজ্ঞানে ছিল না। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। দেখা হচ্ছে অন্য কোনো রহস্যময় ভিডিওতে। বাই।